যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নেই অন্য কোনো আমলের 5 পয়সার দাম অনেক আখিরাতে। তো বেনামাজি নামাজ পড়ে না, এক ওয়াক্ত কোরবানি দিব 10 লাখ টাকা, ওগুলোর কোরবানির গোস্ত না খাওয়াই ভালো। বেনামাজি যে নামাজ পড়েন ওর পয়সা হালাল কিনে এটাও চিন্তার ব্যাপার আছে। তো নামাজ নাই, ঈমান নাই, দাম নাই। নামাজ পড়তে হবে, তারপর অন্য ইবাদত করেন আপনি, সেটা হজ হোক, কোরবানি হোক, যা হোক, আগে নামাজ। তো এই যে আমরা কোরবানি দিব, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের আমলকে নষ্ট করার জন্য সমাজে একটা কথা আছে, এই কথা থেকে বাঁচতে হবে। এটা বলি আজকে খুতবা শেষ। সেটা কি? আমরা শুধু বলি কয় লাখ, ভাই কত কত বলছেন কেন? আপনি বলেন যে আপনি ভাই কোরবানি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাকে তৌফিক দিয়েছেন, আমি কোরবানি পশু আনছি। কয়টা মন চাইলে জিজ্ঞেস করে বললেন 3টা, 2টা, 1টা, যাই বললেন। এই যে কত প্রতিযোগিতা, মানুষের লোক দেখানো ভাব, এটা আমাদের মন থেকে উঠিয়ে দিতে হবে, সমাজ থেকে উঠিয়ে দিতে। আমরা চেষ্টা না করলে এগুলো ফিতনা উঠবে না, এই ভুলগুলো উঠবে না। আমাদের ইবাদতগুলোকে খেয়ে ফেলছে, এগুলো আমরা টেরই পাচ্ছি না। আগেই ফোন দেবে, এইসব আনছি কয়টা, এইবার বেশি পারি নেই, 10 লাখ দিয়ে 3টা আনছি। আগেই কয় 10 লাখ, আপনি কত 10 মিনা কয় ভাই আমি দিয়েছি 2 লাখ টাকা দিয়ে একটা, মানে এটার জন্য দামই নেই, মন খারাপ করে বলতেছে। আরে একটা বকরি কোরবানি দিলেও যদি নিয়ত সহি হয় ওইটাই কবুল হয়েছে, আর নিয়ত যদি ঠিক না থাকে 10 কোটি টাকা দিয়ে কোরবানি দিল লাভ নাই। এই জন্য কত 80,000, অমুক 1,10,000, অমুক 1,65,000, মানে যার টাকার অঙ্ক বেশি তার ভাবটা যেন একটু বেশি হয়ে যাচ্ছে। কোরবানি এজন্য হয় না, কোরবানি হয় আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য পশুকে জবাই করা। আমরা এই যে কত এত এইগুলোর অভ্যাসটা বাদ দেই। হাটে যাওয়ার জন্য কেউ যদি কাউকে জিজ্ঞেস করে বাজার দরদাম কি, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা ওই হাট পর্যন্ত না। এখন আমাদের এটা গর্বের বিষয় হয়ে গেছে, ফুটানির বিষয় হয়ে যাচ্ছে। কে কাছে একটু 2000 টাকা যদি বেশি বুঝতে পারে, বুঝায় যে তোরে আমি হারাই দিছি, আমি দিচ্ছি না। রে ভাই, এই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। ওই যে বললাম, যার হজ কবুল হয় সেই ভিআইপি হাজি, নাম দিয়া কোনো কাম নেই, ভেরি ভিআইপি। হ্যাঁ, কাজে দুয়ার সামর্থ্য নেই খেদমত করার জন্য, ও হজে চলে গেছে, ওরটা কবুল হয়ে গেছে, আর মালিকে 50 জন্য নিয়ে গেছে, মালিকের হজই কবুল হয়নি। বুঝছেন? একজনে বকরি দিছে, ওরটাই কবুল হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে কোরবানি দিছে, ওরটা কিছুই কবুল হয়নি। তাহলে লাভ হইল কোনো? এই জন্য আমরা যেন তাকওয়ার পথে আসি, আল্লাহকে খুশি করার জন্য যেন সকল ইবাদতগুলো করি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সময় একটু বেশি নিয়ে নিয়েছি, জন্য দুঃখিত, কিন্তু কথাগুলো বলা প্রয়োজন মনে করেই আজকে কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর বাইতুল্লাহ, সেটা যথাযথ ইজ্জত সম্মান করার তৌফিক দান করে। আমরা যেন শিরক থেকে বাঁচতে পারি, বিদআত থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক দান করে।